এখনো আমাদের সমাজে ইরানের কোনো কিছু হলে মনের ভিতরে একটা আনন্দ জেগে উঠে, বুঝছেন তো? আর একটা বিশাল সমাজ আছে বাংলাদেশে, যারা নিজেদেরকে ইসলামিক দাবি করে, তারা ইরানে হলে খুশি হয়ে যায়, সৌদি আরব হলে মন খারাপ হয়ে যায়। বুঝছেন কথাটা? সৌদি আরবের উন্নতিতে মন খারাপ হয়, ইরানের উন্নতি, শিয়াদের উন্নতিতে মন ভালো হয়ে যায়। যারা হেজবুল্লাহকে সমর্থন করেছে যুব সমাজ, আমি দেখেছি, এরা দুর্ভাগা। হেজবুল্লাহরা সবচেয়ে নিকৃষ্টতম শিয়া, এবং কি বাশাররা সবচেয়ে নিকৃষ্টতম শিয়া। হেজবুল্লাহরা বাশার এই আসাদ যে বদমাইশে গেছে, এই বদমাশের পক্ষ হয়ে যুদ্ধ করেছে, সুন্নিদেরকে কচুকাটা করেছে। কিছুদিন আগেও কাসেম সুলাইমানি নামক এক ব্যক্তি আছিল, ও ইরাকের জাইশে মেহেদী নাম দিয়ে ইরাকের সুন্নিদেরকে কচুকাটা করেছে। অথচ যুবকরা না বুঝে কাসেম সুলাইমানির নাম নিয়ে অনেক কিছু করেছে। কাসেম সুলাইমানি তাদের কাছে আদর্শ হয়ে গেছে, অথচ সে ছিল মুসলিম উম্মার জন্য বড় ধরনের বিপদ, বড় ধরনের সমস্যা ছিল সে। এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি নাই। এই জন্য বলছি, যুবক সমাজ, আপনাদেরকে জানতে হবে কিসের উপর ঈমান আনছেন, কিসের দাওয়াত দিচ্ছেন। ঈমানটা আপনার প্রথমে শুরু করতে হবে। আপনাকে বিভ্রান্ত করছে, বিশেষ করে এই সহিহ আকীদা ও মানহাজের এই যুবকদেরকে সবাই লুটে পুটে খাচ্ছে, সবাই ভাগ বটোয়ারা করে নিয়ে যাচ্ছে। মুসলিম দেশে তারা দেখেছে যে এদেরকে না নিতে পারলে শান্তি হচ্ছে না, এদেরকে যে কোনো ভাবে ভাগ করে নিতে চায়। আর আমাদের মাঝে কিছু সমাজে কিছু লোক, এই সমাজে কিছু লোক আছে, এই বিষয়ে কথা বলাকে তারা দোষের মনে করছে। এরা মনে করে এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আরে ভাগ তো হয়েই আছে, আমি ভাগ করি নাই, ভাগ হয়ে আছে, আমি তাদেরকে ভাগ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার দাওয়াত দিচ্ছি। আল্লাহ এদের দাওয়াত দিতে আমাকে বলেছে। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ রাসূল বলেছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করতে বলেছে, কোন বিশেষ কোন ব্যক্তি নয়, কোন দল নয়, কোন গোষ্ঠী নয়, ওদিকে হিজরত করতে আমাকে বলে নাই। আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত কিভাবে হবে? আপনি যেদিকে চলে গেছেন ওখান থেকে ফিরে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের দিকে ফিরে আসবেন, তাহলে হিজরত। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, পড়বেন, নাম হচ্ছে তারিকুল হিজরাতাইন ওয়া বাবুস সাআদাতাইন। এই কিতাবটা পড়বেন দরকার হলে। এর মধ্যে বুঝতে পারবেন আপনার যেই জায়গাতে খবর কোথায়, আপনি কোথায় যাবেন। হেদায়েত যদি পেতে হয়, যুবকদেরকে বলছি, যদি সঠিক পথে থাকতে চান, তাহলে অবশ্যই আল্লাহ কোরআন রাসূলের হাদিসের দিকে ফিরে আসতে হবে। রাসূল যা বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লাম তাদুল্লু বা'দি কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরো কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা চাদর কিতাব, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরতে পারলে, আমরা এই জন্য আহলে সুন্নাহ কেন বলি? কোরআনের ব্যাপারে বেশিরভাগ মানুষ বলে আমরা মানি, কিন্তু হাদিস কিন্তু বেশিরভাগ মানুষ মানে না। বুঝছেন না কথাটা? কোরআনের ব্যাপারে বললে মানি, শিয়া বলবে কোরআন মানি, এমনকি কাদিয়ানীও কোরআন পড়ি, কোরআন দিয়ে কি পড়ে? নামাজ পড়ে কোরআন দিয়ে। কোরআনকে সরাসরি অস্বীকার কেউ করতে পারে না, পড়ে না। হাদিসকে নিয়ে তার বড় সমস্যা। যে কেউ হাদিসকে নিয়ে সমস্যা, সে ফিতনাবাজ। যে কেউ আল্লাহ রাসূলের হাদিসকে নিয়ে তার মধ্যে মানসিকভাবে দ্বন্দ্বে আছে, সে ব্যক্তি এখন ঈমান আনতে পারে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে যা ঘটে যাবে এবারে ফয়সালাকারী না বানাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি যে ফয়সালা দিবেন, এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মানার ব্যাপারে মানার মতো মানতে হবে। হে যুবক সম্প্রদায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপ আপনাকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন তা মানতে হবে। হে যুবক সম্প্রদায়, আপনাকে বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দিতেন কি দিতেন না? বলেন। সালাম দিতেন। আপনাকে সালাম দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিতেন, আপনাকে সালামের জবাব দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিলে দোয়া করতে, আপনাকে পড়তে হবে। তিনি হাসির বিপরীত দোয়ার বিপরীতে দোয়া করতে, আপনাকে পড়তে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ মানুষের বোঝা বহন করতেন, আপনাকে সেটা বহন করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যে কাজগুলি করতেন, আপনাকে সেই কাজগুলি করতে হবে। কি করতেন তিনি? একদিনের একটা হাদিস বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কে আছে আজকে যে ব্যক্তি জানাজার পিছনে গিয়েছে,
সবাই চুপ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। রাসূল বললেন যে এমন কি আছে যে আজকে সাওম অবস্থায় সকাল উপনীত হয়েছে? সবাই চুপ। আবু বকর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। এভাবে যে কেই প্রশ্ন করে একমাত্র আবু বকর উত্তর দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এই খাসলত গুলি একসাথে হয়েছে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনি জান্নাত পেয়েছে। হে যুবক, আপনাকে বলছি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে সত্যায়নকারী হোক, আপনি সিদ্দিক হতে পারবেন। আবু বকর কেন সিদ্দিক হয়েছেন? সিদ্দিক তার গুণ কেন হয়েছে? যখনই বলা হলো আপনার সাথী বলছে এক রাত্রিতে বাইতুল মাকদিস গেছে, সেখান থেকে আসমানে গেছে, সেখান থেকে আল্লাহর কাছে দেখা করে আবার ফিরে আসছে, আপনি এটা কি মনে করেন? আমার সাথী বলছে, হ্যাঁ বলছে, তিনি সত্য বলেছেন। আর আপনার কাছে যদি বলা হয়, আপনার কাছে যদি বলা হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাছির এক ডানাতে রোগ আছে, আরেক ডানাতে আরোগ্য আছে, তোমরা মাছিটাকে ডুবিয়ে দিবে, আপনি বলবেন যে এটা তো পরীক্ষা করে দেখতে হবে আসলে ঠিক কিনা। আপনি ঈমান আছে না, এরকম বললে ঈমান নাই। পরীক্ষা করে দেখার বিষয় নয়। আমার নবী যা বলেছেন তা সত্য। আপনার কাছে যদি বলা হয় কবরে আযাব আছে, বাংলাদেশে 10 খন্ড তাফসীর লিখে রয়েছে, এক ব্যক্তি কবরের আযাব অস্বীকার করে, তার কি ঈমান আছে? কেন নাই জানেন? আমার নবী বলেছে যে কবর আযাব আছে, কবরের শান্তি আছে। আমার আল্লাহ বলেছেন কবরের আযাবের কথা, কবরের শাস্তির কথা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেখানে সেই ব্যক্তি অস্বীকার করে, যত বড় মহাপণ্ডিত হোক না কেন, সেই ব্যক্তি কিন্তু ঈমানদার হতে পারে নাই, ঈমানদার হতে পারে নাই। আমাদের যুবকদের একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের যুবকরা আদর্শ খুঁজে পায় না। আমাদের যুবকদেরকে আমি দেখতে পাই আদর্শ খুঁজে পায় না। এরা এমন লোকদেরকে তাদের মিম্বর শেয়ার করে। আমি দেখি নাই, মানে আমরা সত্য কথা বলছি, আপনি দেওবন্দি সমাজে ওদেরকে মিম্বর দেয় না, কিন্তু আপনি দ্রুত মিম্বর দিয়ে দিবেন ওদেরকে। যারা বিভ্রান্ত, আপনি ভালো করে জানেন, তারপর তাদের কথা সুন্দর লাগে, শুনতে ভালো লাগে, তাদেরকে মিম্বর রাখাই দিচ্ছেন। সে কিন্তু দাঁড়িয়ে অপব্যাখ্যা দিচ্ছে কোরআন হাদিসে। আপনার কাছে এটা ভালো লাগে না। যুবকদেরকে বলছি, ঐক্য থাকবেন, একমত থাকবেন, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবেন না। আপনারা হবেন সত্যিকারের দ্বীনের হামি বা দ্বীনের পাহারাদার। আপনাদের সামনে কোন শয়তান ঢুকতে পারবে না যদি আমরা এই ব্যাপারে ঐক্য করি যে কোরআন এবং সুন্নাতে আমরা কাউকে ছাড় দেব না। কোরআন যে ব্যক্তি হাদিস অস্বীকারী অথবা হাদিসের অপব্যাখ্যাকারী, এমন কাউকে কোনোদিন আমি আমার আদর্শ বা মডেল মনে করব না। এই জন্য যুবকদেরকে বলবো, দয়া করে এমন কিছু করবেন না যে জিনিসটা আপনার ঈমানকে নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কিছু যুবকের নাম উল্লেখ করেছেন, যুবকের কথা উল্লেখ করেছেন। এর নাম একজন উল্লেখ করে, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা। কোরআনে কারীমে তিনিও যুবক ছিলেন। আপনি কি চিন্তা করতে পারেন, যায়েদ ইবনে হারেসা তার স্ত্রী তালাক দিচ্ছেন, এরপর রাসূল তারপরে বিয়ে করছেন, কোনদিন কি তিনি এগুলো অভিযোগ দিয়েছেন? কারণ তিনি জানেন যে এটা হক, আল্লাহ তাআলা এটা বলেছেন, আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত। যুবকরা এরকম হইতে হয়। নবীর কোন কাজকে সমালোচনা করতে পারবে না। নবী কেন 9টা বিয়ে করেছেন এই কথা নিয়ে আপনাদের মধ্যে কিছু লোকের কথা বলে উঠবে, হঠাৎ করে বলে উঠবে যে এইটা তো হইতে পারে না, এটা কিভাবে মানতে পারি? ঈমান কিন্তু নাই। ঈমান শিখতে হবে। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদেরকে যখন বলা হবে আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে, তারা বলবে শুনলাম এবং মেনে নিলাম। এটা হলো ঈমানদারের কাজ। ঈমান ইসতিসলাম, মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম এবং সম্মান করলাম, তাজিম করলাম। 3 জিনিস প্রথমে থাকতে হবে, নইলে ঈমানদার হওয়া যায় না। এই যুবকরা আপনারা ঈমানদার হওয়া শিখুন। কোরআন এবং সুন্নাহর কোন ভাষ্য যদি পান, সহিহ কোরআন এবং সহিহ সুন্নাহ, কোনভাবে এর বিরুদ্ধে দাঁড়াবেন না। এটাকে সঠিক কাজ মনে করবেন, এটাই সত্য মনে করবেন। এইটা যদি ঠিক রাখতে পারেন, আপনার সমাজ সুন্দর থাকবে। আপনার সমাজে ওরা কেউ ঢুকতে পারবে না, যারা বেদাতি আছে, যারা আপনাদের সমাজে সমস্যা তৈরি করতে আসে, এরা কেউ স্থান পাবে না। ওই বৃদ্ধরাও ঠিক হয়ে যাবে, যারা আপনার সমাজে বসন্ত টুপির মতো সময় মতো আসবে, আর আপনার কাছ থেকে কি চাইবে? 2টা জিনিস চাইবে, আমাকে সমর্থন করুন, আমি আপনাকে এটা করবো, এটা করবো। আপনাদেরকে সহজে বিক্রি করা যায়। কারো কারো পকেটেই নাকি আপনারা থাকেন, বলছে এত জনের পকেটে নিয়ে বসে আছি আমি। আপনারা কারো পকেটে থাকবেন না,
আপনারা বাইরে থাকবেন, কারো পকেটে হবেন, পকেটস্থ হবেন না, ভাগাভাগি করবেন না নিজেদেরকে, কারো পকেটে ঢুকবেন না, না আমরা কারো পকেটে ঢুকবো না, আমরা অবশ্যই আল্লাহ রসুল যেখানে আছে সেখানে আসি, আল্লাহ রসুলের কথা ভিতরে আনবো। এর বাইরে আপনি যেই হন না কেন, যত বড় নেতাই হন না কেন, আপনার এই সমর্থন করতে পারবো না, কারণ আল্লাহ রসুলের বিরোধী আপনি, আল্লাহ রসুলের বিরোধী কাউকে সমর্থন করবেন না। এই সমাজে আপনার যা দরকার, প্রথম কাজ হচ্ছে অবশ্যই আপনাকে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে, কষ্ট করতে হবে। আপনাদের সমাজে ছোট ভাইরা নামাজ পড়ে না, তাদেরকে মসজিদমুখী করে দিতে হবে। কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত